আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা অনেক অপচেষ্টা চালিয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, কাফেররা বলতো, তোমরা মুহাম্মদের তিলাওয়াত শুনবা না। যখন সে তিলাওয়াত করবে তখন তোমরা হুইসেল দিবা, হাততালি দিবা, যেন তিনি তিলাওয়াত করতে না পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন কোরআনে কারীমের তিলাওয়াত হতো, কাফেররা বলতো, তিলাওয়াত যখন হবে তোমরা সেই তিলাওয়াত করতে দিবা না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করবা, যেন সে তিলাওয়াত করতে না পারে। তো আবু জাহেলের এই ঘোষণা শুনে মক্কার কাফেররা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, সেই তিলাওয়াতের মধ্যে গিয়ে এরকম হাততালি দিত, হুইসেল বাজাতো, যেন তিনি তিলাওয়াত করতে না পারে। তো এই কোরআনের বাণীকে হাততালি দিয়ে কি থামানো যায়? হুইসেল দিয়ে থামানো যায়? র‍্যাব দিয়ে থামানো যায়? পুলিশ দিয়ে? গোটা বিশ্বের কোন প্রকার শক্তি দিয়ে এই কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করা যায় না। তো যখন এরকম ভাবে কাফেররা বিরক্ত করতে লাগলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মধ্যে তারা কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। শেষমেশ না পেরে আবু জাহেল এইবার মক্কার যে পার্লামেন্ট দারুন নাদওয়া, সেইখানে সে বিল উত্থাপন করলো, আগামীকাল থেকে মুহাম্মদের তিলাওয়াত কেউ শুনতে পারবে না। তো মজার ব্যাপার হলো, সে সকলকে কোরআনের তিলাওয়াত শুনতে নিষেধ করে সে নিজেই চুপিসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনতে যায়। যখন রাত গভীর হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের মনোমুগ্ধকর তিলাওয়াত শুরু করেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা সবাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনতে গেছে। তিলাওয়াত শুনে যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন সবার সাথে সবার দেখা হয়ে যায়। ওদিকে উতবা, শাইবা ওরা বলে, আবু জাহেল, তুমি না আমাদেরকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে নিষেধ করো, এখন থেকে তুমি কোরআনের তিলাওয়াত শুনতে চলে আসো, ঘটনা কি? তো আবু জাহেল এই কথা শুনে লজ্জা পেল। তো সে বলল যে আগামীকালকে দারুন নাদওয়ায় বিল পাস করব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত যে শুনতে যাবে তাকে মক্কার বাজারে মাথার চুল কামিয়ে মক্কার বাজারে তাকে ঘোরানো হবে। তো এইবার আবু জাহেল ভাবতেছে যে আজকে আমি যে টাইট দিছি, আজকে যে শাস্তির ঘোষণা দিয়েছি, কেউ মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না। ওদিকে উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা ওদের মনে মনে একই চিন্তা যে আবু জাহেল আজকে যে টাইট দিছে, মুহাম্মদের তিলাওয়াত আজকে কেউ শুনতে যাবে না, আমি একটু যাই মুহাম্মদের তিলাওয়াত শুনে আসি। তারা সবাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনতে গেছে। যখন তিলাওয়াত শুনে বাড়ি ফিরে আসে, আবার সকলের দেখা হয়ে যায়। তো তারা লজ্জিত হয়। এরকম ভাবে বারবার তারা এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে গিয়ে বারবার তারা লজ্জিত হতো। তো আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাই, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা তো ছিল ইসলামের চরম শত্রু। ইসলামের সাথে তাদের এই বিরোধিতা থাকার পরেও কেন তারা এই কোরআনের তিলাওয়াত শোনার জন্য এত পাগল হয়ে যেত? কেন তারা কোরআনের তিলাওয়াত শোনার জন্য এরকম অস্থির হয়ে যেত? এরকম কেন তারা করত? তার কারণ হলো, তারা তো ছিল আরবি ভাষাভাষী, সেজন্য কোরআনে কারীমের যে ভাষাশৈলী, যে শব্দের বুনন, প্রাঞ্জল বাক্যবিন্যাস, এগুলো দেখে তারা অবাক হতো, এগুলো তাদেরকে অবাক করেছিল। তো তারা এরকম লুকিয়ে লুকিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনতে যেত। শুধু তাই নয়, তারা যখন কোনোভাবেই বিরোধিতা করে পারে না, তখন হজের মৌসুমে তারা মক্কার যে এন্ট্রিগুলো আছে সেখানে লোক বসিয়ে রাখতো,
আবু জাহেল সেই জায়গায় লোক বসিয়ে রাখতো। যারা হজ করতে আসবে, ভিনদেশী থেকে যারা আসবে, তাদেরকে বলবা যে তোমরা হজ করতে আসছো, ভালো কথা, জমজমের পানি খাও, সাফা মারওয়ায় সাই করো, কিন্তু এখানে মুহাম্মদ নামে একজন উন্মাদ আছে, বিড়বিড় করে কি যেন বলে, সাবধান, ভুলেও তোমরা তার কাছে যাবা না, গেলেই পাগল হয়ে যাবা। তো এই কথা যখন বলল, আমাদের একটা অভ্যাস হলো আল ইনসানু হারিয়াসুন ফিমা মুনিআ, মানুষকে যেই কাজ করতে নিষেধ করা হয় মানুষ ওই কাজ করে বেশি। তো যখন বলল যে মুহাম্মদের কাছে যেও না, তো তখন ছাড়া চিন্তা করলো কিরে ওনার কাছে যাইতে নিষেধ করে কেন। তো তখন তারা মনে মনে প্ল্যান করে নিল, আর কোথাও যায় আর না যায়, মুহাম্মদ লোকটাকে আমরা দেখে যাব, মুহাম্মদকে দেখে যেতে হবে। তো তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত তো অনেক দূরের কথা, তিনার চেহারা দেখেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আগে কিন্তু কেউ, ভিনদেশীরা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে এই কথা তারা কেউ জানতো না।